আজ সকাল থেকে গুরুদেব ছবিই আঁকছেন। এরই মধ্যে দুখানা ছবি আঁকা হয়ে গেছে, আর একখানা শুরু করলেন। ছবি আঁকতে পেলে বড় খুশিতে থাকেন। এমনই ভাব করেন যেন একটা খেলা করবার অবসর মিলেছে তাঁর। ছবি আঁকতে আঁকতে বললেন, আমার ছবি আঁকতে এত ভালো লাগে, অথচ আমায় এরা ছবি আঁকতে সময় দেবে না। কেবলই ফরমাস করবে, এটা করো ওটা করো। আমি যখন ছবি আঁকি এত ভালো লাগে। এ ছবিখানাও প্রায় শেষ হয়ে এলো। হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে মজা করে বলতে লাগলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্যা শ্রী রানীচন্দ্রের আলাপচারী রবীন্দ্রনাথ। বিশ্বভারতী গ্রন্থন বিভাগ থেকে প্রকাশিত এই বইটি থেকে আমরা জানতে পারছি, দেখুন রবীন্দ্রনাথের একেবারেই কত মনের কথা। আবার আমরা একটুখানি শুনে নিই এই বইটি থেকেই। রবীন্দ্রনাথ বলছেন, আচ্ছা ধর 500-600 বছর পরে আমার ছবি, আমার কবিতা নিয়ে কেমন আলোচনা হবে আন্দাজ করত। হয়তো একদল লোক কেবল এই নিয়েই রিসার্চ করবে। কেউ হয়তো বলবে, সেই সময়ে এক দেবতার পুজো হতো, সূর্যও বলতে পারো, রবীন্দ্র, রবি ইন্দ্র। বলবে হয়তো সে সময়ে সবাই সূর্য উপাসক ছিল, গান কবিতা লিখে তার পুজো হতো। আমার ছবিগুলোকে হয়তো বলবে এগুলো এক একটা সেরিমোনিয়াল ব্যাপার, ছবি এঁকে এঁকে রবীন্দ্রকে উৎসর্গ করা হতো, ইত্যাদি ইত্যাদি। হাসতে হাসতে বললেন, তুই একটা লেখ না এই সম্বন্ধে। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু 22শে শ্রাবণ 1348, আর রানীচন্দ্রের আলাপচারী রবীন্দ্রনাথ প্রকাশ পাচ্ছে ঠিক পরের বছর 22শে শ্রাবণ 1349। চারুচন্দ্র ভট্টাচার্য তাই এই বইটির নিবেদনে লিখছেন, গত কয়েক বৎসর আলাপ প্রসঙ্গে রবীন্দ্রনাথ যেসব কথাবার্তা আলোচনাদি করিয়াছেন, এই পুস্তকে শ্রীযুক্তা রানীচন্দ্র সেগুলি সাধারণের গোচরে আনিয়াছেন। এই লেখাগুলি রবীন্দ্রনাথ দেখিয়া দিয়া যাইতে পারেন নাই। ইহাতে এমন কিছু থাকিতেও পারে যাহা তিনি পরিবর্তন বা পরিবর্জন সাপেক্ষ মনে করিতে পারিতেন। মুখের কথাকে লিখিত ভাষায় রূপদান করিয়া লেখিকা যদি সাফল্য অর্জন করিয়া থাকেন, তবে সে কৃতিত্ব তাঁহারই। যদি ত্রুটি কিছু থাকিয়া গিয়া থাকে, তাহার জন্যও তিনি দায়ী। আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি, আমার কবিতাখানি কৌতূহল ভরে। এতদিন ভাবতাম যে 100 বর্ষ পেরিয়েও তার কবিতা বেঁচে থাকবে, রবীন্দ্রনাথ ঠাকুর ভাবতেন। কিন্তু রানীচন্দ্রের এই লেখাটি থেকে জানতে পারলাম, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বুঝেছেন যে তাঁর সৃষ্টি এতটাই প্রবল এবং শক্তিশালী যে 500-600 বছরেও কিন্তু তাঁর লেখা কবিতা, গান, ছবি এর কিন্তু লয় হবে না, ক্ষয় হবে না। উপরন্তু গবেষকরা তা নিয়ে রিসার্চ করবে। দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের দূরদৃষ্টি। আমি এই ছবিগুলো ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। যদি কোনো ভুল ছবি এর মধ্যে থাকে ক্ষমা করবেন।